আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। রবীন্দ্রনাথের সুরে তাকে শেষ বিদায় জানিয়েছিলেন তার ছাত্রছাত্রীরা। যিনি কোনোদিন থিয়েটারকে নিজের পেশার অঙ্গ করতে চাননি, তিনিই হয়ে উঠেছিলেন উত্তর পূর্ব নাট্যমঞ্চের একচ্ছত্র অধিনায়ক। নাট্য আন্দোলন থিয়েটার অফ রুটসের প্রথম সারির ব্যক্তিত্ব তিনি। মণিপুরের নাট্যশিল্পের পরিভাষা বদলেছে তার হাত ধরে। তিনি রতন থিয়াম, প্রখ্যাত নাট্যকার, নাট্য পরিচালক এবং শিক্ষক। রতন থিয়ামের জন্ম নবদ্বীপের মণিপুর মহল্লায়, তবে তার শিকড় মণিপুর। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইম্ফলবাসী। বাবা তরুণ কুমার থিয়াম ও মা বিলাসিনী দেবী ছিলেন জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলায় বাবা মায়ের সূত্রে তার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল গ্রিন রুম আর মঞ্চ। তাদের পেশার কারণে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছেন। বাক্সবন্দি জীবন কেটেছে তার। পণ করেছিলেন আর্টিস্ট হবেন না কখনো, নাটক থিয়েটারকে জীবনের অঙ্গ করবেন না। পেশার সন্ধানে কখনো হাতে তুলেছেন রং তুলি, আবার কখনো কলম উঠেছে হাতে, কিন্তু সবশেষে ফিরে এসেছেন সেই নাট্যমঞ্চে। ভাগ্যের অমোঘ টানে থিয়েটারই হয়ে উঠেছে রতন থিয়ামের জীবন। মণিপুরের নাট্যকলাকে দিয়েছেন এক নিজস্ব স্বর। বাংলা থিয়েটারের সঙ্গেও তার এক গভীর সম্পর্ক ছিল। যে মণিপুর রাজবাড়ির আঙিনায় বেড়ে উঠেছেন রতন থিয়াম, সেই নবদ্বীপের সঙ্গে নারীর টান কোনোদিন ভোলেননি তিনি। নবদ্বীপ বরজডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ১৯৫০-এর গোড়ার দিককার অ্যাডমিশন রেজিস্টার খুঁজে পাওয়া গেলে থিয়াম নিমাই নামটাও হয়তো পাওয়া যাবে। রতন নয়, নিমাই, এটাই ছিল ওর পিতৃদত্ত নাম। কলকাতা থিয়েটার জগতে ছিল তার অবাধ যাতায়াত। ভালোবাসতেন রবীন্দ্রসঙ্গীত শুনতে, শান্তির খোঁজে ছুটে যেতেন শান্তিনিকেতন। থিয়াম ১৯৭৪ সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক হন। ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর ছিলেন। পরে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে ইম্ফলে কোরাস রেপার্টরি থিয়েটার গড়ে তুলেছিলেন তিনি। পরবর্তীকালে এটাই হয়ে ওঠে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রধান ঠিকানা। এই থিয়েটার একাডেমির মাধ্যমে তিনি বিশ্বের কাছে মণিপুরী নাট্য ঐতিহ্যের ধারাকে তুলে ধরেন। তার সাড়া জাগানো নাটকগুলি হল চক্রবুহ, উত্তর প্রিয়দর্শী এবং ম্যাকবেথের রূপান্তর, যা মণিপুরী নাট্যকলার ঐতিহ্যকে সমসাময়িক থিয়েটারের সঙ্গে মিশ্রিত করেছে। তিনি শিখিয়েছেন কিভাবে শিকড়ের সঙ্গে জুড়ে আছে নাট্যকলা, কিভাবে এই শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করা সম্ভব। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শুধুমাত্র থিয়েটারের পরিভাষা শিখতে আসেন না, তার সঙ্গে তারা মণিপুরের নিজস্ব সংস্কৃতি চিনতে ও গ্রহণ করতে শেখে। একবার এক সাক্ষাৎকারে রতন থিয়ামকে জিজ্ঞাসা করা হয়েছিল নাটকের বিষয় নির্বাচনে কেন তিনি পুরাতন ঐতিহ্যে ফিরে যান, শিকড়ে তার সন্ধান করেন। তিনি উত্তর দিয়েছিলেন, নাটকের মধ্যে মানুষ সন্ধান করে তার শিকড়। সবকিছু ইতিহাসে লেখা আছে, কিন্তু সময় বদলায়, মানসিকতা বদলায়, কিন্তু মহাকাব্য চিরকালীন। সেই কারণে পুরাতন আঙ্গিকে তিনি পরিবেশন করেন আধুনিকতার ছাঁচে, যে ভাবনা নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ নয়। তার উদ্দেশ্য ছিল প্রাচ্য ও পাশ্চাত্য ভাবনার মধ্যে একটা সেতু তৈরি করা, যাতে যে কোনো সময়ের বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ সংযুক্ত হতে পারে সেই ভাবনার সঙ্গে। তিনি মণিপুরের থিয়েটার সংস্কৃতিকে তুলে ধরেছেন আন্তর্জাতিক মঞ্চে। মণিপুরের জাতিগত দ্বন্দ্ব থেকে শুরু করে যুদ্ধ ও মানবতা, সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তুলে ধরেছেন তার নাট্য প্রযোজনায়, যা তাকে বিশ্বব্যাপী প্রশংসা এনে দিয়েছে। নাট্যশিল্পে অবদানের জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছেন রতন থিয়াম। এর মধ্যে রয়েছে নাটক একাডেমি পুরস্কার, কালিদাস সম্মান এবং সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। রতন থিয়াম মনে করেন, ঠিক বা ভুল হিসেব করার ক্ষমতা আমাদের নেই। সেক্ষেত্রে আমরা এক সীমার মধ্যে আবদ্ধ, কিন্তু একসঙ্গে আমরা এক নতুন ভাবনার জন্ম দিতে পারি। চিন্তাধারার অচল আয়তনকে বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের মধ্যে। হিংসার বিপরীতে শান্তির বার্তা দিতে পারি আমরা, আর এটাই রতন থিয়ামের থিয়েটারের মতাদর্শ।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে।